দুর্গাপুজো নিয়ে আমাদের বাঙালির মনে আলাদাই এক্সাইটমেন্ট থাকে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দিনটা ছিল দশমীর। বেশিরভাগ মানুষ অষ্টমী নবমীতে ঠাকুর দেখতে বেরোয়। এবছর পুজো নিয়ে আমার মনে তেমন কোনো এক্সাইটমেন্ট ছিল না। দিন যতই কাটছে মনে হচ্ছে যেন আমি ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছি। না কোনো কাজে মন বসছে, না মনটা স্থির হচ্ছে, না রাত্রে ঠিকমতো ঘুমটা হচ্ছে, আর খাওয়ার কথা মনে হয় যেন ভুলেই যাচ্ছি। যেহেতু হাজবেন্ড বাড়িতে নেই, আরো কিছু প্রবলেম চলছে আমার, তাই ভাবছিলাম এবছর আর পুজো দেখতে যাব না। শুধুমাত্র ছেলের বায়না আর মা বাবার মন রাখার জন্য দশমীর দিন সবাই মিলে বেরিয়ে পড়ি, আর সোজা চলে এসেছি আমাদেরই কাছে পিঠে সিন্দ্রানিতে। আর এই হলো এখানকার পূজা প্যান্ডেল। প্যান্ডেলটা কোন থিমের উপর করা হয়েছে আমি অবশ্য জানি না, কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে এই প্যান্ডেলটাকে। যতটা সুন্দর লাইটিং ততটা সুন্দর এর ডেকোরেশন। আমাদের এখানে এরকম বড় করে 3টে পুজো হয়। এই প্যান্ডেলটাই আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে, আর ভিতরটা তো আরো অসাধারণ। পুরোটাই গোল্ডেনের উপরে মিররের কাজ করা, দেখে মনে হচ্ছে যেন এক রাজপ্রাসাদ। খুবই নিখুঁত ভাবে ফিনিশিংটা করা, কেউ বুঝতেই পারবে না এটা একটা প্যান্ডেল। এটাই হলো আমাদের বাঙালিদের আর্ট। বাঙালিদের ইট বালি পাথর লাগে না, তারা বাঁশখুঁটি দিয়েই এত কিছু তৈরি করে দিতে পারে। বাঙালিরা কারো থেকে কম নয়, বুঝলে। প্যান্ডেলে ঢুকতে না ঢুকতেই আমার সর্বপ্রথম কাজ ফ্রিতে হাওয়া খাওয়া। এতটাই গরম লাগছিল, মা বেটা দুজনেই কুলারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছি। এই ছিল আমার এই বছরে মায়ের প্রথম দর্শন। যেহেতু এবছর পুজো দিতে পারিনি, তাই মায়ের দর্শনটাও পাইনি। সোজা এই দশমীর দিনে ঘুরতে এসে মাকে একেবারে দর্শন করে নিয়েছি। প্রতিবারের মতো এইবারও এই মাঠের মেলাটাই সবথেকে বড় হয়েছে। এই পাশে সমস্ত রাইড বসেছে, আর ওদিকে বসেছে দোকানপাটি, আর মাঝখান সোজা ছিল সব খাবারের দোকান। বাড়ি থেকে বেরোনোর সময় ছেলে আমাকে বলেছে, মা আমি কিন্তু বড় নাগরদোলনায় বসবো। আমি বললাম, ওই সব থেকে বড়টা? বলল হ্যাঁ। আর মেলাতে এসেও সেই একই বায়না, আমি ওই বড় নাগরদোলনায় উঠবো। কারো কোনো বারণ শোনার নাম নেই, ওর জেদ তো জেদ। শেষে অনেক বোঝানোর পর বাবা ওকে নিয়ে এই ব্রেক ড্যান্সে উঠেছে। প্রথমে তো ভেবেছিলাম ও খুব ভয় পেয়ে যাবে, কিন্তু না, ও দেখি এনজয় করছে। আর এই যে হাসি মুখে যে ও বেরিয়েছে এখান থেকে, এটাই ছিল আমার আজকের পাওনা। কেমন লাগলো? ভালো লাগছে? চলো হাঁটো। মেলায় যে এত দোকানপাট বসেছে, কি খাবো বুঝতেই পারছিলাম না। ছেলে যেই দেখেছে পিৎজার স্টল, অমনি বায়না শুরু, আমি তো আজকে পিৎজা খেয়েই ছাড়বো। আমাদের কাছে পিঠে তেমন পিৎজার দোকান নেই, এই মেলাঘাটে টুকিটাকি পাওয়া যায়। বাড়ি থেকে কেউ যদি একটু দূরে কোনো কাজে যায়, তাহলে ফেরার পথে পিৎজা নিয়ে আসে। বাচ্চাদের তো এইসবই ভালো লাগে, তাই না? নিজের যতই মন খারাপ থাকুক, ফ্যামিলির খুশির জন্য সেগুলোও ত্যাগ করতে হয়। মানে ভালো করে মন খারাপটুকুও করা যায় না। আমার কাছে সবার আগে আমার ফ্যামিলি ইম্পর্টেন্ট, তারপরে অন্য কিছু। ফ্যামিলির সবাইকে কি করে খুশি রাখতে হবে সেটাই আমি সবসময় ভেবে যাই। আজ মা বাবা আসতে চাইছিল না, বলছিল 1 বছর পুজো না দেখলে কি হয়। কিন্তু ওই যে ছেলেটা তো আশা করে আছে, মেলা কি, মেলা কোথায় হচ্ছে, কোথায় পুজো, তো সেগুলো তো ওকে দেখাতে হবে। নিজেদের তো সবটা দেখা প্রায় শেষ। ছোট থেকে দেখতে দেখতে আসছি, সবকিছুই জানি, সবকিছুই বুঝি, কিন্তু ছেলেটার তো এই দেখা শুরু। এইসব থেকেই তো নলেজ নেবে, এইসব দেখেই তো বুঝতে শিখবে। আমাদের ধর্ম সম্পর্কে কিছু জ্ঞান হবে, আমাদের দেবী শক্তির সম্বন্ধে কিছু জানতে পারবে, তবেই না হবে। এটা ছিল আমাদের দ্বিতীয় প্যান্ডেল হোপিং, যার আমি কিছুই বুঝতে পারিনি, শুধু মায়ের মূর্তিটাই আমার কাছে অপূর্ব লেগেছে। প্যান্ডেল থেকে বেরোতে না বেরোতেই ছেলের অসহ্য পেটে ব্যথা উঠে যায়। তারপরে মেলাঘাট ছেড়ে আমরা সোজা চলে এসেছি বাড়িতে। শান্তি করে যে একটু ঘুরবো সেটাও আমার কপালে নেই, একটা না একটা প্রবলেম এসে খাড়া হবেই। ঘুরতে গেলে তো সেই মজা লাগে, আসল মজা তো বেরোয় বাড়ি ফেরার পর। এই যে অবস্থা, সব এখন গোছাতে হবে, না হলে মেঝেতে শুতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।